শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 নভেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভূমিকম্পে আবারও কেঁপে উঠল অসম সহ মণিপুর, অরুণাচল প্রদেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকার বিশেষ সংশোধনী শুরু। কোনো ভোট সেন্টারে 1200-এর বেশি ভোটার থাকতে পারবে না, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। AIUDF-এর বদরুদ্দিন আজমল ওয়েসির দলের সঙ্গে জোট হয়ে 2026-এর নির্বাচনে অসমে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সমাজে প্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষার প্রয়োজন, বললেন পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং বিরোধীরা একজোট হতে না পারলে 2026-এর নির্বাচনে অসমে বিজেপির জয় নিশ্চিত, বললেন অখিল গগৈ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভূমিকম্পে আবারও কেঁপে উঠল অসম সহ মণিপুর, অরুণাচল প্রদেশ। ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর পূর্বাঞ্চলের 3 রাজ্য মণিপুর, অরুণাচল প্রদেশ এবং অসম। আজ মঙ্গলবার সকালে 7:42:38 ম্যাগনিটিউডের ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরের তেংনুপাল জেলায়। এর আগে এদিন ভোর রাতে 2:07:03 3.6 তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয়েছে অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায়। এছাড়া গতকাল সোমবার রাত 8:49:57 অসমের নোয়াগাঁও জেলায় 2.9 প্রাবল্যের ভূমিকম্পের ধাক্কা লেগেছে। 3টি ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক সূত্রে জানা গেছে। অপরদিকে অসমে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকার বিশেষ সংশোধনী শুরু। কোনো ভোট সেন্টারে 1200-এর বেশি ভোটার থাকতে পারবে না, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করেছে। এই রাজ্যব্যাপী প্রক্রিয়া লক্ষ্য করেছে যাতে যোগ্য প্রত্যেক ভোটার সঠিকভাবে 1 জানুয়ারি 2026 তারিখের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে। সাধারণ সংশোধনী থেকে আলাদা এই বিশেষ সংশোধনীর আওতায় ব্যাপক মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা হবে। বুথ স্তরের কর্মকর্তারা প্রতিটি জেলায় গৃহভিত্তিক পরিদর্শন শুরু করেছে, যাতে ভোটারের তথ্য সঠিকভাবে যাচাই করা এবং কোনো প্রয়োজনীয় সংশোধন করা যায়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিএলও প্রতিটি ভোটারকে জীবিত এবং নিবন্ধিত ঠিকানায় বসবাসরত কিনা তা যাচাই করবেন। যারা মৃত তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে এবং স্থানান্তরিত ভোটারদের নাম সংশোধন করা হবে। যদি কোনো নাগরিক অসমের বাইরে অন্য কোনো রাজ্যে ভোটার হিসাবে নিবন্ধিত থাকেন, তবে বিএলও ফর্ম 8-এর মাধ্যমে অসমের ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে তাদের ভোটার তালিকা সংশোধনের জন্য ফর্ম 8 পূরণ করতে হবে। একবার স্থানান্তরিত হলে তাদের পূর্ববর্তী ঠিকানায় নাম মুছে ফেলা হবে। প্রাথমিক যাচাইয়ের সময় যদি কোনো যোগ্য ভোটার পাওয়া না যায়, তবে বিএলও তাদের বাড়ি পরিদর্শন করতে 3 বার পর্যন্ত আসবে। এরপর সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করার পর খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটারদের চাপ কমাতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে কোনো ভোট সেন্টারে 1200-এর বেশি ভোটার থাকতে পারবে না। এর ফলে 1826টি নতুন ভোট কেন্দ্র তৈরি করতে হবে, যা জেলার স্তরের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভোটাররা 15 দিনের মধ্যে তাদের বিস্তারিত সম্পর্কে অভিযোগ জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে পারবেন। যদি কোনো অভিযোগের সমাধান না হয়, তবে সেটি প্রধান নির্বাচন কর্মকর্তার কাজকে বাড়াতে যেতে পারে। অসম নির্বাচন বিভাগের পক্ষ থেকে 61,553 জন বুথ স্তরের কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনীত হয়েছে। এই ব্যাপক যাচাই বাছাই কার্যক্রম বাস্তবায়ন করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু হয়েছে। অসম রাজ্যব্যাপী প্রক্রিয়া লক্ষ্য করেছে যাতে যোগ্য প্রত্যেক ভোটার
সঠিকভাবে 1 জানুয়ারি তারিখের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে। অপরদিকে এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমল ওয়েসির দলের সঙ্গে জোট হয়ে 2026-এর নির্বাচনে অসম থেকে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত। রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ। আসন্ন বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন এআইইউডিএফ এর প্রধান বদরুদ্দিন আজমল। এমনকি সাংসদ ওয়েসির দলের সঙ্গে মিত্রতা চূড়ান্ত করতে আলোচনা শুরু করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। সদ্য সমাপ্ত বিহারের নির্বাচনে বিজেপি জেডিইউর সুনামির পর 5টি আসন ছিনিয়ে নিয়েছে ওয়েসির দল। রাজ্যে আসন্ন নির্বাচনেও এবার এন্ট্রি হতে পারে ওয়েসির দল, কেননা এআইএমআইএম এর সঙ্গে মিত্রতা করে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা নিয়েছে বদরুদ্দিন আজমল এবং মিত্রতার পরিকল্পনা সফল করতে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি। অপরদিকে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষার প্রয়োজন বললেন শ্রীভূমির মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্রষ্টার অন্যতম সৃষ্টি হচ্ছে শ্রেষ্ঠ জীব মানুষ, তবে শুধু মানুষ হিসাবে জন্মগ্রহণ নয়, সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য সবাই সুশিক্ষা প্রয়োজন, কারণ সুশিক্ষিত মানুষেরাই সুন্দর সমাজ গড়তে পারে বলে মন্তব্য করেন অসমের মিন পূর্ত পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সোমবার পিএমশ্রী বালিকা বিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে যোগদান করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অক্লান্ত পরিশ্রমে শিক্ষা ব্যবস্থার যেমন উন্নয়ন হচ্ছে, ওর সঙ্গে স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ ব্যবস্থার বাস্তবায়ন হয়েছে টেট পরীক্ষা গ্রহণের মাধ্যমে। এবং আজকের শেষ খবরটি, বিরোধীরা একজোট হতে না পারলে 2026 নির্বাচনে অসমে বিজেপির জয় নিশ্চিত বললেন অখিল গগৈ। বিহার থেকে অসমের পরিস্থিতি আলাদা হলেও বিজেপিকে আটকাতে বিরোধীদের এখন থেকেই একজোট হয়ে মাঠে নামতে হবে, থাকতে হবে পর্যাপ্ত পরিকল্পনা এবং সেগুলো কাজেও লাগাতে হবে। এমনটাই করতে না পারলে বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনে ফের একবার জয়ী হবে, এমনটাই বললেন বিধায়ক অখিল গগৈ। বিহার নির্বাচনে বিজেপির একতরফা জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন অসমে এর থেকে বড় মাপের জয় হবে দলের। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ টেনেই অখিল গগৈ বলেন, বিহারে বিজেপির জয়ের পেছনে সবথেকে বড় কারণ ছিল নির্বাচনের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে দেওয়া। এর আগে ওই রাজ্যের সাধারণ মানুষ একসঙ্গে এত টাকা কোনো সরকার প্রকল্প থেকে পায়নি। এটা ছিল বিজেপির মাস্টার প্ল্যান। তবে অসমেও এই পদ্ধতি কাজে লাগবে না। আগে থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলারা টাকা পাচ্ছেন। অসমে শুধু বিজেপি নয়, অতীতের সরকারও এ ধরনের প্রকল্প চালিয়েছে। সেজন্য অখিল গগৈর মন্তব্য, বিরোধীরা এক হয়ে মাঠে না নামলে 2026-এ অসম দখল করবে বিজেপি।